মুখর, আপনাকে যদি একটু এখনকার পরিস্থিতিটা বলি তাহলে আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী যারা অবরোধ করে রেখেছে আজকে নিয়ে 3 দিন, অর্থাৎ গেল রোববার থেকে কিন্তু তারা এই যে সাভারের যে বাইপেল এলাকাটি রয়েছে সেই এলাকাতে তারা অবরোধ করে রেখেছে। আমি যদি একটু এখনকার পরিস্থিতিটা আপনাকে দেখাই তাহলে সেনাবাহিনীর শ্রমিকদেরকে বোঝাচ্ছে যে তারা যেন এই সড়কটি, অর্থাৎ এই যে জনবহুল বা অনেক ব্যস্ততম যে সড়কটি রয়েছে নবীনগর চন্দ্রা মহাসড়ক, এই সড়কটি যে 3 দিনে বন্ধ থাকার কারণে যেই দুর্ভোগটি সৃষ্টি হয়েছে সেই দুর্ভোগটি কমিয়ে আনতে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে বোঝানো হচ্ছে যে মালিক পক্ষের সাথে সেনাবাহিনী কথা বলবে এবং তাদের যে পাওনাদি আছে সেটি তারা উদ্ধারে বা তাদেরকে বুঝিয়ে দিতে যথাযথ চেষ্টা কিন্তু তারা করবে। এই বার্তাটি নিয়ে এসে সেনাবাহিনী কিন্তু অনেকক্ষণ যাবত তাদেরকে বোঝানোর চেষ্টা করছে শ্রমিকদের। আমরা সকাল থেকে দেখেছি যে অন্য আরও গত 2 দিনের মতো কিন্তু এখনো পর্যন্ত আপনাদের যদি একটু দেখাই যে নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়ে আছে। এর ফলে আমরা যেটি দেখেছি যে এই সড়ক দিয়ে যে সমস্ত জরুরি পণ্য আসা যাওয়া করতো, অর্থাৎ উত্তরবঙ্গ থেকে ঢাকায় যে সমস্ত জরুরি পণ্য প্রবেশ করতো ঢাকায়, সেই পণ্যগুলো কিন্তু এখনো পর্যন্ত রাস্তায় আটকে আছে। অনেকে বলেছেন যে কাঁচামাল যে সমস্ত নিয়ে ঢাকায় প্রবেশ করতে আসছিলেন যারা এই পণ্য পরিবহনগুলো, তারা এই গত 3 দিন আটকে থাকার কারণে কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেছে। অন্যদিকে আমরা কথা বলেছি যারা এখানকার এই যে শ্রমিক সংগঠনের নেতা রয়েছে, তারা বলছে তারাও তাদেরকে শ্রমিকদেরকে বোঝানোর চেষ্টা করেছে। পরিবহন শ্রমিকদের সাথে আমরা কথা বলেছি, তাদের মধ্যে একটা ক্ষুব্ধতা সৃষ্টি হয়েছে। যে কোনো সময় এই শ্রমিকদের সাথে পরিবহন শ্রমিকদেরও কিন্তু একটি সংঘাত তৈরি হতে পারে। অন্যদিকে যদি একটু বলি যে গত আগস্টের 28 তারিখে হঠাৎ করেই বার্চ নামে একটি তৈরি পোশাক গ্রুপ কারখানা, যে সেই বার্চ গ্রুপের তৈরি পোশাক কারখানার হঠাৎই তাদের একটি নোটিশ দিয়ে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়ার পর থেকে কিন্তু মালিকদের সাথে শ্রমিকরা এবং বিজিএমই, তারপরে যারা কলকারখানা অধিদপ্তরের সংশ্লিষ্ট দায়িত্বে রয়েছেন তাদের সাথে শ্রমিকরা দফায় দফায় বৈঠক করেছেন এবং একটা পর্যায়ে এসে গত সেপ্টেম্বরের 30 তারিখে তাদের একটি সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয় যে তারা যে পাওনা পাবেন কর্তৃপক্ষের কাছে সেটি পরিশোধ করা হবে। এবং গত 30 সেপ্টেম্বর যখন সেটি পরিশোধ না করা হয়, মালিকপক্ষ যখন তারা কথা দিয়ে শ্রমিকদের সাথে সেই কথাটি বরখেলাপ করেন, তারপর থেকে কিন্তু শ্রমিকরা রাস্তায় নেমে আসেন এবং তারপর থেকে কিন্তু এই সড়কটি বন্ধ করে দেওয়া যায়। আজকেও কিন্তু 10 থেকে 15 কিলোমিটার যানজট রয়েছে এই সড়কে এবং এই সড়কে চলাচলরত শ্রমিক যারা রয়েছেন আমার পেছনে, অর্থাৎ এই এলাকাটি হচ্ছে ইপিজেড এলাকা, যেখানে হাজার হাজার শ্রমিক প্রতিদিন এখানে কর্মস্থলে আসেন। আজকে সহ 3 দিন যাবৎ যেহেতু এই সড়কটি বন্ধ রয়েছেন, এখানে তারা নির্বিঘ্নে আসতে পারছেন না। বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে। এছাড়া এই পথে যারা চলাচল করেন তারাও কিন্তু বেশ আপনার বেগ পেতে হচ্ছে তাদের চলাফেরাতে। তীব্র যানজটের যে সৃষ্টিটি হয়েছে এতে একবার স্তব্ধ হয়ে পড়েছে এই অঞ্চলটি। তো মুখর, এই ছিল আমার কাছে সর্বশেষ।